আমার ডান হাতে মানে ডান পায়ে আসেন, হ্যাঁ। শুধু ডান পা না, বাম পা, ডাইন পা, পুরা শরীর, আপনার পা থেকে মাথা পর্যন্ত বোন অনিয়ম চললে তো আপনার কিছুই ভালো থাকবে না। এইটা আপনি ধরেন আপনার ক্ষেত্রে ডান পা, আরেকজনের ক্ষেত্রে বাম পা, কারো হাত, কারো মাজা, কারো ডানা, ঘটনা তো একই। এটা এখনো বুঝেন নাই যে অনিয়ম চললে আপনিই থাকবেন না, আপনি নিজেই শেষ হয়ে যাবেন, ওই যে ওনার মতো অবস্থা হবে। পরে এমন অবস্থা হবে যে আমি বলবো সরি, আপনি এবার আর এক রাস্তা দেখেন। আর আমি সরি বললে আপনি কই যাবেন? ওই যেখানে গেছিলেন সেখানেই যাবেন। তো পরিণতি কি হবে? ওই যে ভাই বললো না, পরিণতি ওইটাই হবে। হ্যাঁ, ঘরের মধ্যে হাগু করে দিবেন। হ্যাঁ, তখন আর ওই যে কোথায় টয়লেট বুঝতে পারবেন না, মানে ওই পর্যায়ে ডাক্তার আপনাকে নিবে যদি মরে না যান। নাকি নাকি এখনো বুঝে নাই নাকি? হ্যাঁ, তাহলে এই যে সমস্যাগুলো এতক্ষণ বললেন, এই সমস্যাগুলো তো আপনার বলা উচিত ছিল। আপনি যে এতদিন ডাক্তার দেখাইছেন না, যে স্যার আমি তো এতদিন ধরে আপনাদের দেখাইতেছি, আমি 7টা করে ওষুধ খাই, আমি 6 বছর ধরে আপনার চিকিৎসা নেই, তা আমার দিন দিন এই অবস্থা হচ্ছে কেন? নাকি এরপর আমাকে 6 মাস মাইনা তারপর এসে বলেন যে আপনি কয়টা সমস্যা আছে নাকি নাই, সেটা তো আমাকে মানা শুরু করেন। আগে আগে 6 মাস মাইনে আসেন, মাইনে তখন বলেন যে আপনার কয়টা সমস্যা আছে কয়টা নাই, তখন বলেন যে আমি 6 মাস মানছি, আমার এটা আছে, এটা নাই, এটা আছে, তখন না বলবেন। আর এখন আপনারা যারা অনিয়মের ভিতরে আছেন তাদের তো সমস্যা শেষ থাকবে না। কারো সমস্যা মাথায়, কারো ঠ্যাঙে, কারো চোখে, কারো মাজায়, কারো গিরায়, কারো ফেটে, কারো হার্টে। বুঝলেন নাই? আপনি বুঝতে পারছেন? যারা অনিয়মের ভিতরে এখনো আছে তাদের তো প্রবলেম থাকবে, এটা স্বাভাবিক। এখন কিভাবে ভালো হবে, নিয়ম মানুন, মানার পর দেখেন ইনশাল্লাহ। তো আপনার থেকে আমরা শিখলাম এটি যে না জেনে মানা যাবে না, আর ঘরে বসে এভাবে মাইনে আরো বিপদে পড়বেন। সেই জন্য আসুন, দেখুন, বুঝুন, বুঝে এবং অস্ত্র ছাড়া যুদ্ধে নামা যাবে না। যে আপনি প্রোডাক্ট নাই, আপনি এখানে অস্ত্র ছাড়া যুদ্ধে নামছেন, তা তো গুলি খেয়ে প্রথম গুলিতে শেষ। হ্যাঁ, তাই জন্য আগে অস্ত্র জোগাড় করুন, প্রিপারেশন নিন যে এইটা খাবো না কোনটা খাবো, ফ্যাট অ্যাডাপ্টেশন কিভাবে হয়, তারপরে আমি কিভাবে ফাস্টিংয়ে যাব, আগে আমার ইনসুলিন কত, ভিটামিন ডি কত। এই জন্য আপনার জন্য সবচেয়ে ভালো হয়েছে এসেছেন আজকে। তারপর আপনি 1 মাস পরে আবার এসে বলবেন যে কয়টা ওষুধ বন্ধ হয়েছে, 2 মাস পরে বলবেন কয়টা ওষুধ বন্ধ হয়েছে, 6 মাস পরে এসে করবেন কয়টা খান ওষুধ। কি বলেন? হ্যাঁ, এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ফেনী থেকে আসছি আপনার কাছে একটু পরামর্শ নেওয়ার জন্য। বলেন। আমি আজকে আসছি ভোর 5:30 না, ওটা আমার দরকার নেই। আপনি 5টায় 6টায় নাকি রাত ভরে আসছেন সেটা না, আপনার আপনার কাছে একটা জিনিস দরকার হলো যে কি পরামর্শ চান সেটা। এটাই আমি আপনি ধরেন আলহামদুলিল্লাহ এখন আসলেও যেই পরামর্শ, আপনি যদি 3 দিন আগে এসে এখানে বসে থাকেন সেই একই পরামর্শ। ওই একটাই, মানে আপনার পরামর্শ শোনার জন্য অপেক্ষা। তো আলহামদুলিল্লাহ আমি তো শারীরিকভাবে সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। শুধুমাত্র অর্গানিকের মধ্যে কোনো কি খাবার আছে যে এটা খেলে মাথার চুল পড়া কমবে এবং মুখের মেস্তা এগুলা ভালো হয়? অনেক ভালো প্রশ্ন করছে। না, এটা না, এখন পৃথিবীতে এমন কোনো খাবার নাই যেটা খাইয়া শুধু একটা খাবার খেয়ে তার চেহারা সুন্দর হয়ে যাবে আর চুলে মাথা ভরে যাবে। তাহলে ওই খাবারটা সবাই খাইতো এবং জানার কথা এতদিনে জেনে ফেলতো। আমি গোপনও রাখতাম না, এটা নিয়ে নিশ্চয়ই 6 বছরে 60টা ভিডিও বানাইতাম মিনিমাম। হ্যাঁ, নাকি? আর এই যে ভাই, দেখি আপনার টুপি খোলেন তো ভাই, এই যে মুরব্বী, হ্যাঁ টুপিটা খোলেন, এই যে দেখেন। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন শোনেন, চুলের জন্যে এই যে ওনার যে টাকটা দেখতেছেন, এটা হলো ন্যাচারাল টাক, মানে এই টাক কোনো ওষুধ দিয়ে কোনোদিন গজাবে না, আর কোনো খাবার দিয়ে এই টাক গজাবে না। তার মানে আমার যে স্যার ছিল চুলের ডাক্তার, যে তার একটা চুলও নেই। আমাকে কিছু লোক বলছিল মানে ডক্টর নট এ সিঙ্গেল ওয়ান, মানে একটাও নাই। মানুষের এখানে এনে থাকে না, এর হিটাও নাই, ফুল ক্লিন। পরে এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করতাম, এই যে আপনারা যেমন হাসতেছেন। মানে স্যার হলো চুলের সবচেয়ে বড় ডাক্তার, এই জন্য তার কোনো চুল নেই। তো পরে স্যার বলতেছিল যে ক্লাসের মধ্যে দুষ্টামি করি না আমরা, পরে স্যার বলতেছিল যে শোন, আমি ওই একবার ভাবছিলাম ইংল্যান্ড থেকে চুল লাগাবো, মানে প্ল্যান্ট। পরে আমার মেয়েরা বলে কি যে বাবা তোমার আমি জন্মের পর থেকে এরকমই দেখতেছি, কারণ হঠাৎ করে নিজের বাবাকে অপরিচিত লাগবে। সো দে ডিডন্ট অ্যাগ্রি। তার মানে হরমোনাল টাক পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু যদি কোনো রোগের কারণে, ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে টাক হয় বা মাথার চুল কমে যায়, তখন ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার, চুল মূলত প্রোটিন, ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার খাবে, ভালো ঘুমাবে,
তারপরে ভোরে উঠবে, রোদে যাবে, ঘাসে হাঁটবে, ব্যায়াম করবে, এবং যদি তার ভিটামিন ডি 90-100 থাকে এবং আমরা যেগুলো বলছি এগুলো যদি পুরো মানে, আস্তে আস্তে মুখের দাগ চলে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মেস্তা অনেকেরই চলে গেছে, জি বুঝতে পারছেন? জি। এবং কেন চলে গেছে? কারণ হচ্ছে যে তাদের ইনসুলিন লেভেল এখন ঠিক হয়েছে, ভিটামিন ডি বেড়েছে, তাদের ডিটক্সিফিকেশন হয়েছে, তাদের চেহারা একদম লাবণ্য চলে এসেছে, তাদের চেহারাগুলো এখন ছোট্ট বাচ্চাদের মতো সুন্দর মোলায়েম যে স্কিন সেটা পেয়েছে। কারণ হচ্ছে আমরা ওরকমই ছিলাম। তো চিকিৎসাটা হবে ভিতর থেকে, বুঝতে পারছেন? আপনার দেখেন, খেয়াল করে এখানেও কালো আছে, এগুলোও চলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আপনি এটার আলাদা কোনো খাবার নেই, আলাদা কোনো ওষুধ নেই, এটা একটা কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, এখানে রোদ লাগবে, এখানে ঘাস লাগবে, এখানে ঘুম লাগবে, এখানে স্বাস্থ্যকর খাদ্য লাগবে, ঠিক আছে? সবকিছু মিলে হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেচারা চুলের চিন্তা অস্থির হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আজিজুর রহমান, বগুড়া থেকে এসেছি।